বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান বিএনপির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। তারা বলেছেন, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্বের মূর্ত প্রতীক এক আপসহীন চরিত্রের মহাপ্রয়াণে অপূরণীয় ক্ষতি হয়েছে জাতির। অনেকেই এভারকেয়ারের সামনে কান্নায় ভেঙে পড়েন। দেখুন নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে বাংলাদেশের আপামর মানুষের ভালোবাসা অর্জন করা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাধারণ মানুষ ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে শেষ বিদায় জানাতে দেশের এক অকুতোভয় নেত্রীকে। দেশবাসী সকল মানুষ যেন তার জন্য দোয়া করেন, তার রুহে মাগফিরাত কামনা করি। এদেশের স্বার্থের পক্ষে মাথা উঁচু করে দাঁড়াবার কথা বলার মতন যোগ্যতা ওনারই ছিলেন। আজ উনি চলে গিয়েছেন। ওনার জন্য দোয়া করি, দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব দান করুক। এভারকেয়ারের সামনে অধীর অপেক্ষা গণতন্ত্রের ও ন্যায়ের পক্ষে আপসহীন এক নেত্রীর জন্য একসাথে ভালোবাসার সবটুকুই যেন নিংড়ে দিতে চান তারা। দেখেন আমাদের ভিতরে কিরকম রক্তক্ষরণ হচ্ছে, আমরা এতিম হয়েছি। আজকে সারা দেশবাসী একজন ভালো অভিভাবক হারাইলেন। আজকে দেশের অপূরণীয় ক্ষতি হলো, কারণ বাংলাদেশের অভিভাবক আজকে চলে গেলেন এদেশ ছেড়ে। দীর্ঘদিনের সহযোদ্ধাদের প্রধান সারিতে যারা ছিলেন তারা মনে করেন বাংলাদেশের রাজনীতি অভিভাবক শূন্য হয়েছে। ক্ষণজন্মাই মহিষী নারীর নানা দিক তুলে ধরেন অনেকে। একদিকে যেমন সত্যি সত্যি অভিভাবক, আরেকদিকে মাতৃ স্নেহে উনি কিন্তু আমাদেরকে দেখতেন। ওনার আল্লাহ বেহেশত নসিব করুক, সেজন্য দোয়া করি। স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাকে অসুস্থ করে ফেলা হয়েছে। সেই অসুস্থতা আর ভালো হয়নি। বিদেশে ট্রিটমেন্টে যাওয়ার জন্য বারবার আকুতি জানানো হয়েছে দলের পক্ষ থেকে, দলের বাইরে থেকে, সব জায়গা থেকে, কিন্তু ফ্যাসিস্ট সরকার সেই সুযোগটা পর্যন্ত দেয়নি। অসহযোগ মিছিল, বিক্ষোভ, লড়াই সংগ্রামে একসাথে চলা মানুষগুলোর চোখে সে দিনগুলোতে বেগম জিয়ার কথাগুলো ছিল প্রেরণার উৎস। আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ স্তব্ধ হয়ে গিয়েছে, শোকাহত হয়েছে। তারা জানে না তারা কি বলবে। আজকে একটি যুগের অবসান হয়েছে। দেশের জন্য একটা প্রচন্ড শূন্যতা, এই শূন্যতা পূরণ হওয়ার নয়। দেশ ও নেত্রীর জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। আগামীর পথ চলায় তার আদর্শের ও ন্যায় নিষ্ঠতায় অবিচল নেতৃত্ব দলমত নির্বিশেষে বলিষ্ঠ বাংলাদেশের প্রতীক হয়ে উঠুক, এমন প্রত্যাশা ছিল সবার কণ্ঠে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।